নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন মন্দিরবাজার টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ভারতে বসে চা খেতে খেতে ভারত মাতাকে গালি দিচ্ছে এক ভারতীয়। নদিয়ার এই ঘটনা ঘটেছে ভারত ও বাংলাদেশের বর্ডারে। তিনি 1994 সালে ভারতে আসে এবং এখানে আই কার্ড, আধার কার্ড তৈরি করে এবং এখানে বসবাস শুরু করে এবং নিজে স্বীকার করেছেন যে আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি ভারতে। আজ তাক বাংলা নিউজ সূত্রে আমরা দেখলাম এবং সেখানে চা খেতে খেতে বলছে ভারত খারাপ ও ভারতের লোকজন সব খারাপ। একথা ওই ব্যক্তি বললেন নিজের মুখে। ওই ব্যক্তির নাম সমরেন্দু মণ্ডল। চিন্ময় প্রভুকে নিয়ে খারাপ মন্তব্য করেন ওই ব্যক্তি। সাধারণ মানুষ গর্জে উঠেছে ওই ব্যক্তির ওই কথা শুনে এবং তার বিরুদ্ধে সবাই ক্ষেপে গিয়েছে। সবাই চাইছে তাকে শাস্তি দিতে হবে, তা না হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। সরকার না ব্যবস্থা করলে সাধারণ মানুষ আইন হাতে নিতে বাধ্য হবে, একথাও সেখানকার জনগণ বলছে। ভারতের জায়গাতে বসবাস করবে, ভারতের খেয়ে পরে বেঁচে থাকবে, আবার ভারতকে গালিগালাজ দেবে, এটা তারা মেনে নেবে না। এখানে বসবাস করবে, বাংলাদেশের হয়ে সাপোর্ট করবে, এখানকার মানুষ সেটা মেনে নেবে না। তাই সরকারকে বলবো এই মানুষদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। আমাদের মতামত যদি সরকার মেনে নেয় তো ভালো। সেখানকার জনগণ বলছে যে এই সমস্ত মানুষ ভারতের খেয়ে পরে বেঁচে থাকবে, অথচ বাংলাদেশের হয়ে সাপোর্ট করবে। তিনি নিজে স্বীকার করেছে যে আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি, এখানে এসে বসবাস করছি এবং আই কার্ড, আধার কার্ড তৈরি করছি। এবং চিন্ময় প্রভুর নিয়ে তিনি একটি খারাপ মন্তব্য করলেন, একথা সেখানকার জনগণ প্রতিবাদ করলো। নদিয়ার ঘটনা এবং বাংলাদেশ ও ভারতের বর্ডারে এই ঘটনা ঘটেছে। চা খেতে খেতে ভারতকে গালাগালি দিচ্ছে। তো দর্শকবৃন্দ, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন মন্দিরবাজার টিভি। এখন আসি, আবার আগামী ভিডিওতে দেখা হবে। তো এই সমস্ত মানুষদের সরকারকে বলবো কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে, কারণ এদের জন্য ভারতবর্ষে গণ্ডগোল সৃষ্টি হচ্ছে। কারণ এরা ভারতবর্ষে খাচ্ছে, যে মায়ের খেয়ে পরে বেঁচে আছে সেই মায়ের বিরুদ্ধে এরা কথা বলছে। যে দেশের খেয়ে পরে বেঁচে নেই, যে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এক সময়, খেতে পায়নি বা যে কোনো গণ্ডগোলের কারণে এখানে এসে বসবাস করছে, আই কার্ড, আধার কার্ড তৈরি করেছে, তার সত্ত্বেও সেই বাংলাদেশে সাপোর্ট করছে। তাই এই সমস্ত লোকেদের দেশ থেকে দূর করে দেওয়া উচিত সেই বাংলাদেশে, না হলে ভারতের অবস্থা ভবিষ্যতে খুব খারাপ হবে। তাই কেন্দ্র সরকারকে, রাজ্য সরকারকে বলবো এই সমস্ত লোকেদের পাত্তা দিলে হবে না, সে হিন্দু হোক আর মুসলিম হোক, এই সমস্ত লোকেদের দূর করে দিতে হবে বাংলাদেশে। তো এখন আসছি, আবার আগামী ভিডিও দেখাবে। ভারত মাতা কি জয় হোক।